আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে 10,219 জন লোকের নিয়োগের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স 21 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, সবকিছু ভিডিওতে সংক্ষিপ্ত আকারে বলে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি। এবং যারা এই ভিডিওটা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই আমাদের গভট জব সার্কুলার বিডি এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। তো চলুন আমরা কথা নেবে দেখে নেই। এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় 10,219 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত দেখে নিই। তো প্রথমে বলে দেব, এই যে পদটা আছে সহকারী শিক্ষক পদ, এই পদের রংপুর বিভাগ, বরিশাল বিভাগ, সিলেট বিভাগ, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদের নাম সহকারী শিক্ষক। বেতন দেওয়া হবে, দেখতে পাচ্ছেন 11,000 টাকা থেকে 26,590 টাকা, এটা হচ্ছে বেতন স্কেল। শুরুতে বেতনটা 11,000 টাকা থাকবে, এর সাথে কিন্তু বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা কিন্তু যুক্ত হবে। আর টোটাল পদ সংখ্যা দেখতে পাচ্ছেন 10,219 জন। বয়সসীমা দেওয়া আছে 30 নভেম্বর 2025 তারিখ ধরে, যাদের বয়স 21 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষকের যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না, মানে আপনাকে থার্ড ডিভিশন পাওয়া যাবে না, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু এবং শেষ দেওয়া আছে 8 নভেম্বর 2025 তারিখ থেকে আপনাদের আবেদন গ্রহণ শুরু হবে সকাল 10টা থেকে, যা কিনা চলবে 21 নভেম্বর 2025 রাত 11:59, ঠিক আছে। আবেদন করতে হবে এই ওয়েবসাইট দেওয়া আছে dpe.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে। আপনাকে প্রথমে কিন্তু আবেদন করতে হবে অনলাইনে। সো অনলাইনে আবেদন করার যদি কোনো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আলাদা করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আবেদন করার পর আপনি ভালো করে যাচাই বাছাই করে দেখবেন যে আপনার তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাকে আবেদন ফি বাবদ শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে, আমি আবারও বলে দিচ্ছি, শুধুমাত্র টেলিটক প্রিপেড সিম ব্যবহার করে 112 টাকা আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে আপনাকে জমা করতে হবে। আর জমাদানের যে বিষয়টা সেটা হচ্ছে জমা করার পর আপনার অ্যাপ্লিকেন্ট কপিটা, পেইড কপিটা অবশ্যই ডাউনলোড করে রাখবেন। জমা করার পর যে আইডি এবং পাসওয়ার্ড আপনাকে দেওয়া হবে সেটি ভালো করে রাখবেন। পরবর্তীতে কিন্তু ওই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনার পরীক্ষার অ্যাডমিট কার্ড উত্তোলন করে নিতে হবে, এই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা আছে। আর পাসওয়ার্ড পুনরুদ্ধারের ক্ষেত্রে যদি কারো পাসওয়ার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে এখানে প্রসেসটা দেওয়া আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া আছে, যেমন ধূমপান সহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নাই সহ আরও কী কী কাগজপত্র ভাইবার সময় প্রয়োজন হবে এখানে কিন্তু দেওয়া আছে, এগুলো আপনারা একটু চাইলে দেখে নিতে পারেন। এখানে তেমন কোনো কিছু আর দেওয়া নাই। তো যাদের শিক্ষকের যোগ্যতা মিলবে, যারা অপেক্ষা করতেছিলেন যে কবে নাগাদ এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় সহকারী শিক্ষক পদে প্রাইমারি স্কুলগুলোর শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তাদের কিন্তু অপেক্ষার প্রসেস শেষ, আপনারা এখন দ্রুত আবেদন করে ফেলবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।